শুধুমাত্র ধরছিলাম, হাতে নিয়েছিলাম, নেওয়ার পরে আমি আবার রাইখা দিয়েছি। আমি কই না, আমি তো এই উদ্দেশ্যে আসিনি, আমি মূলত আসছি নামাজের উদ্দেশ্যে। আল্লাহ বা গাছের মালিক যদি দাবি না রাখে সেটার প্রতি, মানে আম করে দেয় বিষয়টাকে, একদম জনসাধারণের জন্য ছাইরে দেয়, তাহলে সেখান থেকে ফল নেওয়াটা জায়েজ আছে। ফার্স্ট মাদ্রাসা অফ মাই লাইফ অ্যান্ড হার, এই সব কিছু এই যে রাস্তার পাশে, তারপরেও মানুষ মানে চুরি করে এগুলো নেয় না। এটা হচ্ছে গ্রামের শান্তি। অথচ শহরে থাকলে আই থিঙ্ক এগুলো চুরি হয়ে যেত। গতকালকে দিনের শেষ সময়টাতে এখানে ছিলাম, তখন অনেক মন খারাপ ছিল বেশি। আর আজকে দিনের শুরুতে সকালবেলা এখানে আসছি, আর মনটা আলহামদুলিল্লাহ ভালো। এখন ওই ঘাট থেকে এই ঘাটে আসতাম শুধুমাত্র এই কাঁকড়া মাছ বাড়ি দিয়ে মারার জন্যে। মইরা যায়, মইরা ভাসিয়া থাকে, সাথে সাথে সেগুলো ওখান থেকে নিয়ে নিতে হয়। পরে মনে করেন যে সেই মাছগুলো আমরা কি করতাম নিজেও জানি না। সুন্দর না? একদম এই ব্রিজের কারণে বা এই পুলের কারণে এই জায়গাটা আটকে গেছে পানা দিয়ে। আমার বাম পাকে আমি একটু ভিজিয়ে নিলুম। গরমের দিন তোমার এন থেকে ধাক্কা দিয়ে দিলে রাগ করবা? আমার ইমোশন ছোটবেলার, ঘরের ভিতরে থাকলে আমি বেরিয়ে আসতাম ঘর থেকে এই প্লেন দেখার জন্য। এটা হচ্ছে আমাদের আলিফ লাইলার বান্ধবী। এমনিতেও একা চলার অভ্যাস করা দরকার, কারণ এর আগে আমি অনেকবার একা আসছি, গাঙ্গে একা একা গোসল করছি। কারণ আমার সাথে আমার জন্য থেকে অপেক্ষা করেন। আমার ভালো মনে না হয়, খারাপ মনে হয়, তাহলে আমি এখান থেকে চলে যাব। মেশিন চলতেছে, সেই মেশিনে গিয়ে গোসল করবো ইনশাল্লাহ। ওই জায়গাটা বাদ দিয়ে এই পুরা জায়গাটা ওই পানা দেবো। আর আমি কোনে গোসল করুম শুধুমাত্র হাত ধোয়ার জন্য। এখানে একটু জায়গা আছে, আমি সাপ টাপ থাকলে আমার একলা পায়ে একবারে খেয়াল হইতে পারে আশেপাশে। বাট এখানে কোনো মানুষ দেখতে পাইতেছি না, যার কারণে আমার খুব নিজের অসহায় মনে হইতেছে। আমার এখান থেকে খুব দ্রুত চলে যাওয়া উচিত। কি জানে কয়, সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। এরকম একটা চিন্তা ভাবনা হয়েছে। দুনিয়াতে একটা সফলতা করে ফেলাইলে হ্যাঁ সেই মানুষটা অনেক কিছু করে ফেলাইলে, আসলে বিষয়টা এমন না। সাহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, তারা হচ্ছে সৌভাগ্যশীল। জীবনটাকে কাজে লাগিয়ে যদি কোনো ব্যক্তি জান্নাত অর্জন করতে পারে, তাহলে সেই ব্যক্তি হচ্ছে এরকম ফ্রি ভাবে থাকে। চলে গো লস হয়ে যাইব, কারণ খাটনি বেশি হইব, লাভ খুব কম হইব। লঙ্গি মঙ্গি রাখুম আমার হাতের, এগুলো আমি কই রাখুম খুঁজে পাইতেছি না জায়গা। আমি আমাদের পুরো এলাকাটা একটা চক্কর মারলাম হালকা করে। গতকালকে এরকম সময় আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই টুডেজ ব্লগ। আজকে হচ্ছে তারিখ মনে নেই, যাই হোক আজকে হচ্ছে বুধবার। আর সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করলাম আমাদের বড় সড়কের রাস্তা থেকে। আর এখানে আসার পরে সকালবেলা অনেকগুলো আম পড়া দেখলাম, তার মধ্যে এইটা পইরা হচ্ছেন সকালেই মানে ফাইটে গেছে একদম, এটা খাওয়ার অনুপযুক্ত হয়ে গেছে। তো সেখানে আমার সামনে অনেক গাছের আম পড়া থাকে, আমি না ভয় লাগে, আমি ধরি নাই। তো তার আগের দিন মানে গত পরশু দিন আমি সেখান থেকে একটা আম শুধুমাত্র ধরছিলাম, হাতে নিয়েছিলাম, নেওয়ার পরে আমি আবার রাইখা দিয়েছি। আমি কই না, আমি তো এই উদ্দেশ্যে আসিনি, আমি মূলত আসছি নামাজের উদ্দেশ্যে। তো পরের দিন আবারও দেখলাম, পরে আস্তে আস্তে মনটা একটু নরম হইলো। পরে চিন্তা করলাম না, আমি না নিলে আরেকজন নিয়ে যায়। ফজরের পরে এসে দেখি ওইগুলো আর থাকে না। তো তার মানে কেউ না কেউ নিয়ে যায়, কিন্তু ওই বাড়িওয়ালারা নেয় না, আমি এতটুকু কনফার্ম, অন্যজন নিয়ে যায়। তো তারপরে আমি করলাম যে ইউটিউবে সার্চ দিলাম যে এইরকম ফল নেওয়া বা কারো গাছের জিনিস নেওয়া কি জায়েজ আছে কিনা। পড়ছি মাসালা, তারপরে মনে নাই। তো কনফার্ম হওয়ার জন্য আমি এটার মাসালা সার্চ দিয়েছিলাম। পরে দেখছি সেখানে এতটুকু কথা আছে, যদি বাড়িওয়ালা বা গাছের মালিক যদি দাবি না রাখে সেটার প্রতি, যে গাছের নিচে পড়লে যেটা যে কেউ নিয়ে যেতে পারে, তার কোনো দাবি না থাকে বা নিজের কোনো সেফটি নিরাপত্তা দিয়ে না রাখে, তাহলে মানে আম করে দেয় বিষয়টাকে, একদম জনসাধারণের জন্য ছাইরে দেয়, তাহলে সেখান থেকে ফল নেওয়াটা জায়েজ আছে। তো এইটা শোনার পর আলহামদুলিল্লাহ আজকে আমি কয়েকটা কালেক্ট করছি। আমার কাছে জানেও না। যাই হোক, এখন মূলত আর একটা সুবিধা হয়েছে, আমার কাছে যেটা আছে এটা তো এখন নষ্ট, ঠিক আছে, এটা আমি খাইতে পারলাম না। কিন্তু গাছের মালিককে যেহেতু আমার সাথে আছে, মালিকের পোলা, আর ওর কাছ থেকে এই যে ভালো আমরা নিলাম, এটা খাইতে খাইতে এখন একটু আমরা সামনে হাঁটতে হাঁটতে যাবো। অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট মাদ্রাসা অফ মাই লাইফ অ্যান্ড হার, মানে তারও এটা কাজের ব্যাপার বলি। এই যে গাছের মধ্যে সুন্দর সুন্দর আম, আর ওইদিকে অনেক গাছ আছে, এগুলা ছাড়াও এই যে সুন্দর সুন্দর কাঁঠাল, অনেক বড় বড় কাঁঠাল ওই পাশেও আছে। তারপর ওই যে একটা পানির মগ, এই যে কি কয় এটা, কল, এই সব কিছু এই যে রাস্তার পাশে, তারপরেও মানুষ মানে চুরি করে এগুলো নেয় না। এটা হচ্ছে গ্রামের শান্তি। অথচ শহরে থাকলে আই থিঙ্ক এগুলো চুরি হয়ে যেত। আলহামদুলিল্লাহ দিনের প্রথম সময়টাতে আমরা চলে আসলাম আবারও নদীর পাড়ে। আর গতকালকে দিনের শেষ সময়টাতে এখানে ছিলাম, তখন অনেক মন খারাপ ছিল বেশি। আর আজকে দিনের শুরুতে সকালবেলা এখানে আসছি, আর মনটা আলহামদুলিল্লাহ ভালো। এখন যদি আমরা এই ব্রিজের উপরেও যাই, আমাদের হয়তো টাকা লাগবে না, কারণ এখানে যে টাকাটা কালেক্টর এখানে নাই। বাস্তবার একটা সুন্দর স্মৃতি মনে পড়ে গেল। এইখানে ঠিক এই জায়গাটায় আমরা আসতাম, এই জায়গাটায় বলতে
হ্যাঁ, এই ঘাটে আসতাম আমরা। ওই যে আল্লাহ রে আল্লাহ, আমার দামি ফোন হইলে আমি দেখাইতে পারতাম। ওই যে ওইখানে যে মাছগুলো আছে না, এগুলো হচ্ছে বড় বড় ঠোঁটওয়ালা মাছ, এগুলোর নাম হচ্ছে কাইকলা মাছ। আমি আমাদের ওই ঘাট থেকে এই ঘাটে আসতাম শুধুমাত্র এই কাইকলা মাছ বাড়ি দিয়ে মারার জন্য। এগুলো এই যে উপর দিয়ে ভাইসা থাকে, সুন্দরভাবে ভাইসা থাকে, তারপরে সেগুলারে কোনো একটা লাঠি দিয়ে বাড়ি মারলে সেগুলো মইরা যায়, মইরা ভাইসা থাকে, সাথে সাথে সেগুলো ওখান থেকে নিয়ে নিতে হয়। নেওয়ার পরে মনে করেন যে সেই মাছগুলো আমরা কি করতাম নিজেও জানি না। কিন্তু এখন উঠে নাই। আর এখন বাজে কয়টা, সকাল দেখলাম 5টা 50। এর মানে দীর্ঘ একটা সময়, দীর্ঘ একটা দিন এটা ওই মানুষ পায় না যারা কিনা মানে ঘুমায় সকাল 8টা 9টা 10টা পর্যন্ত। তারা এই সকালটা কেমনে পাইবো চিন্তা করেন। একটা দিন যে কত বড়, কত নিয়ামতপূর্ণ, ওই মানুষগুলো এই দিনটারে, সময়টারে নষ্ট করে ফেলায়, হারায় ফেলায়। এখন আপনাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখাই। সুন্দর না? একদম এই ব্রিজের কারণে বা এই পুলের কারণে এই জায়গাটা আটকে গেছে পানা দিয়ে একবারে। আমি জানি না কত দূর পর্যন্ত, মানে আমি যত দূর পর্যন্ত আমার চোখ যায় তত দূর পর্যন্ত সম্পূর্ণ এখানে আটকানো, এই শুধুমাত্র এই ব্রিজটার কারণে, এই পুলের কারণে এই পুরা জায়গাটা একবারে আটকা। গোসল করার মতো হয়তো স্পেস নাই, জায়গায় জায়গায় কোনো মানুষ গোসল করলে সেই জায়গাটা ফাঁক করে করে ওই জায়গাটা তারা গোসল করতেছে। সুন্দর টলটলা পানি, পানিটা দেখে একটু ভালো লাগলো। আর আমার বাম পাকে আমি একটু ভিজিয়ে নিলাম। কি করছিলাম সর্বশেষ সকালে আমার মনে নাই, বা কি দেখাইছিলাম, করছি অনেক কিছু, মাঝখানে অনেকটা কাজ হয়েছে। আমাদের কাকা গো খেতে ঠিক আজকে খেয়ার আনা হয়েছে, সেগুলো পালা দেওয়া হয়েছে, সম্পূর্ণ হয় না, আগামীকালকে কিছু বাকি আছে, ইনশাল্লাহ ফজরের পরে সেটা হয়ে যাবে। এখন আমি যাইতেছি গাঙ্গে একা একা, কারণ হচ্ছে কয়েকজন প্লামারের ডাকলাম, তারা সবাই এই কথাটা বললো যে গাঙ্গের পানি ভালো না, গাঙ্গে যায় গোসল করতে পারবো না, পানি কামড় দেয়। আমার শরীরে হলো সমস্যা, ঘামাচি উঠে গেছে, তো আমি আমার জন্য এটা বেটার মনে করতেছি যে গাঙ্গে গোসল করলে আমার কিছুটা কমবে হয়তো। এখন অনেকজনে ডাকলাম, আসলো না। এমনিতেও একা চলার অভ্যাস করা দরকার, কারণ এর আগে আমি অনেকবার একা আসছি গাঙ্গে, একা একা গোসল করছি, কারণ আমার সাথে আমার জন্য থেকে অপেক্ষা করেন, আমার সাথে আসবে এরকম কেউ নাই। যাই হোক, আসার সময় মনে মনে একটু চিন্তা করতেছিলাম, ওই গাছ থেকে, গাছের মালিকের কাছ থেকে অনুমতি নিয়েছি, মালিকের ছেলের কাছ থেকে বলছি, কয় আপনি নিয়েন, সমস্যা নেই। তো যাই হোক, আসার সময় আর একটা আম পাইলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। এটা খাইতে খাইতে যাবো গাঙ্গে আসার। আমি আর একটা কারণ হিসাবে, মানে আর একটা কারণ বলি, সেটা হচ্ছে মূলত আমার গাংটা দেখতে আসাটা উদ্দেশ্য। আমি এখানে যদি গোসল নাও করি, একটু দেখে চলে যাবো, যদি খুব বেশি ভালো মনে না হয়, খারাপ মনে হয়, তাহলে আমি এখান থেকে চলে যাবো। আর একটা সুবিধা আমি দেখে আসছি, সেটা হচ্ছে ওইখানে মেশিন চলতেছে, সেই মেশিনে গিয়ে গোসল করবো ইনশাল্লাহ। ওরে আল্লাহ রে আল্লাহ, শুধুমাত্র ওই সামনের ওই জায়গাটা বাদ দিয়ে এই পুরা জায়গাটা সম্পূর্ণই পানা দেওয়া ভরা। আমি কোনে গোসল করুম, শুধুমাত্র হাত ধোয়ার জন্য এখানে একটু জায়গা আছে, আমি হাতটা ধুইতে হবো। আম খাইছি কিছুক্ষণ আগে, এখানে ঘাস ধোয়া যাবো, এছাড়া আর কোনো কিছু নাই। এদিকে সাপ টাপ থাকলে আমার একলা পায়ে একবারে খেয়াল হইতে পারে। আশেপাশে কোনো কাক পাখি আছে কিছু, বাট এখানে কোনো মানুষ দেখতে পাইতেছি না, যার কারণে আমার খুব নিজের অসহায় মনে হইতেছে। আমার এখান থেকে খুব দ্রুত চলে যাওয়া উচিত। কত নম্বরের পাগল আমি, আমারে কত মানুষ না করলো, কত কিছু বুঝাইলো। আমার কাকি, 2জন কাকি আমারে বুঝাইলো, তারপরে আবার বুঝাইলো বলতে না করলো, আসিফ না করলো, আর একজনে না করলো, বাইশটা। যাই হোক, সবাই মিলে না করার পর আমি আইলাম। তারা এইটাও বললো যে আপনি যে গাঙ্গে গোসল করবেন, সেখান থেকে আবার বাড়িতে আসতে আসতে আপনি আবার সেই পোশাক শুকায় যাবো, আপনার গোসল আবার আগের মতো না করার মতো হয়ে যাবো, গাইমে আবার অবস্থা খারাপ হবো। তারপর আমি গাঙ্গে আইছি, কেমন পাগল আমি। অনেক ভালো লাগে, দেখেন আমার চাইতেও কত নিচে এই কতগুলা কলা আর এরকম ফ্রিভাবে থাকে। মানে একটা মানুষ, আমার কাছে অনেক ভালো লাগে বিষয়টা, যে একটা মানুষ ইচ্ছা করলে যে কোনো সময় রাত্রের মধ্যে এগুলা সব মানে একদম শেষ করে দিতে পারে বা চুরি করে নিয়ে যেতে পারে। অবশ্য আমি শুনছি এগুলা করতে গেলে চোরে গো লস হয়ে যাইব, কারণ খাটনি বেশি হইব, লাভ খুব কম হইব। গাঙ্গে যায় যেহেতু গোসল করতে পারলাম না, এই কারণে ওই যে সামনে যে মেশিনটা আছে ওইখানে গোসল করবো ইনশাল্লাহ। এখন গোসল করতে আইছি, কিন্তু পোলাবান নাই, একলা একলা এর লেগে তো আমার শরম লাগতেছে। অবশ্য এই জায়গাটা অনেক সুন্দর, মনে করেন যে প্রচুর পরিমাণের বাতাস এই জায়গায়, এই যে মানুষ বসে রয়েছে, শান্তিতে বসে রয়েছে অনেক। এটা যে লঙ্গি মঙ্গি রাখুম আমার হাতের, এগুলো আমি কই রাখুম খুঁজে পাইতেছি না জায়গা। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে একটা ফ্রেশ ফিল হইলো আমার নিজের মধ্যে। আমি কত বছর পরে যে আমি মেশিনে গোসল করলাম নিজেও জানি না, ভালো লাগলো। মনে হলো যে একদম পানি দিয়ে গোসল করলাম। এতদিন পর্যন্ত ট্যাঙ্কির পানি দিয়ে গোসল করেছি, সবসময় গরম ছিল, এত বেশি ফ্রেশ ফিল হয় নাই। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আজকে দিনের শেষ সময়টাতে আমি আমাদের পুরো এলাকাটা একটা চক্কর মারলাম হালকা করে। গতকালকে এরকম সময় আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, কারণ এরকম সময় আমার কাছে হুন্ডাটা ছিল না, আর আজকে হুন্ডাটা আছে, এই কারণে আজারে করতেছি। আগামী মানে গতকালকে আমার দরকার ছিল হুন্ডা, তখন ছিল না, আসলে অনেক বেশি দরকার ছিল।
এই কারণে অনেক বেশি মনটা খারাপ হয়েছিল। আর আজকে